আজ সকাল সকাল উঠে বাগানে গিয়েছিলাম। ঘরের পিছনে মায়ের যে কুমড়ো গাছগুলো হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি। অনেক কুমড়ো গাছ হয়েছে, কিন্তু কুমড়ো মানে কিছু কুমড়োই হয়নি। কুমড়োর যে ছোট ছোট বীজগুলো হচ্ছিল না, মানে ছোট ছোট সাইজের কুমড়োগুলো হচ্ছিল, সেগুলো সব পোকা ধরে গেছিলো। তা যে গাছে অনেক ফুল ধরেছিল, তা আমি ভাবলাম কিছু ফুল তুলে নিয়ে এসে কুমড়ো ফুলের বড়া বানাই। তা কুমড়ো ফুলের বড়া বানাচ্ছি সকালবেলা। এখন তো সকাল 8টা হবে, এমন 8টা সাড়ে 8টা হবে। কুমড়ো ফুলটাকে আমি ধুয়ে বেছে কেটে নিয়েছি এখানে, আর বেসন একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে কুমড়ো ফুলের বড়া বানাচ্ছে। এদিকে কিন্তু কুমড়ো ফুলের বড়া আরও একরকমভাবে করা যায়। পেঁয়াজ লঙ্কা কুমড়ো ফুলটা কুচি কুচি করে করা যায়। যেহেতু অনেকে ঝাল খাবে না, আমার বাড়িতে ঝাল কম খায়, সেই জন্য আমি বড়াটাকে গোটা গোটা ফুল দিয়ে বানিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ পকোড়া করেছি। এখানে পেঁয়াজ পকোড়া করেছি, পেঁয়াজগুলো কিন্তু মোটা মোটা করে কেটেছি। আমি কিন্তু টেস্ট করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। নিজে বানাচ্ছি বলে বলছি না, সব সময় তোমাদেরকে ভিডিওর মধ্যে এটা বলি ভীষণ ভালো হয়েছে, ভীষণ সত্যি যেগুলো ভালো হয় তাই বলি। তা আমি কিছুটা জল ভাত পান্তা ভাত নিয়ে নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ, আর দেখো নতুন গুড়ের একটা পাটালিও আছে। আর এখানে বড়া নিয়ে নিয়েছি, কুমড়ো ফুলের বড়া, পেঁয়াজ পকোড়া দিয়ে খাওয়া দাওয়া করেছি সকালবেলা পান্তা। আমি একটু খেয়েছি, মাকে একটু দিয়েছি, সবাই মিলে এক গাল করে সবাই মিলে পান্তা ভাতটা খেয়েছি, বেশ ভালো লেগেছে কিন্তু। তারপরে জানো তো, দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন বিকালে বসেছিলাম বারান্দায়, হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি এলো। আর এই বৃষ্টির ওয়েদারটা দেখে কি মনে পড়ছিল জানো তো, ওই যে সুদূর পুকুর পাড়ে আমাদের দুটা বড় বড় খিরিচ গাছ ছিল, আর তখন ছিল আমফান। আমফানের ঝড়ে ভীষণ দুরবস্থা। আমাদের তো অ্যালবেস্টার তো কি বলবো, যাই হোক অ্যালবেস্টার না অ্যাডবেস্টার যাই কিছু একটা বলে, সেটাই আমরা বলি আমাদের গ্রাম্য ভাষায়। তা তখন অবস্থা ভীষণ খারাপ ছিল, ভীষণ। সেই আমফানের ঝড়ে গাছপালার ডাল ভেঙে আর অ্যালবেস্টারগুলো কি বলবো উঠছে নামছে, মানে ভীষণ দুরবস্থা। তাই আজকে সেই ঘটনাটা আর একবার মনে পড়লো। এইদিকে দেখো গাছপালা তো এই ঝড়েও কিছু ভেঙে গেছে। আমফানের ঝড়ে ভীষণ অবস্থা খারাপ হয়েছিল। তা হঠাৎ আজকে এত বৃষ্টি দেখেই মনে পড়ছে, আর বৃষ্টিটা কিন্তু দেখতেও ভালো লাগছে। সেদিনও কিন্তু আমরা বারান্দায় বসে বসে এই দুরবস্থাটা একটু দেখেছিলাম। তারপর সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে গেলে কিছু মাখানা নিয়ে আজকের একটু অন্য প্রসেসে বানিয়ে খেলাম। যে মাখানাগুলো শুকনো কড়াইতে একটু ভেজে নিলাম। কড়াইটা কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপরে মাখানাগুলো দেবে। মাখানাগুলো একটু ড্রাই পোড়া পোড়া করে ভেজে নিলাম। তারপর আর একটা ফ্রাইং প্যানে বা ওই কড়াইতে তুমি বেশ খানিকটা বাটার বা যে ঘি খায় ঘি দিতে পারো। তারপর ওই বাটারের মধ্যে বেশ খানিকটা হলুদ গুঁড়ো, একটু যদি কেউ ঝাল খেতে চাও একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারো, আমি অল্প একটু দিয়েছিলাম। আর কালো জিরে দিয়েছি একটু, আর এখানে দেব বিট লবণ, অনেকটা বিট লবণ দেব। যেমন চিপস কুরকুরের মধ্যে যে লবণের পরিমাণটা থাকে না, সেইভাবেই দেব। যে যেমন লবণ খায় তেমনভাবে ইউজ করবে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে শুকনো ভাজা কড়াই যে মাখানাগুলো ভেজেছিলাম, সে ভাজা মাখানাগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে মাখানা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর সাথে একটু চা বা কফি হলে, কেউ যদি খেতে চাও আরও তো জমে যাবে। এখানে বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। আর এইদিকে আমার ভাইপো মোবাইলে একটা ফানি ভিডিও দেখে আমাকে একটু দেখাচ্ছে, ও একটু হাসাহাসি করছে। দেখো ওর অবস্থাখানা। তারপরে একটু ওই যে রেডিমেড ফুচকা পাওয়া যায়, সেইগুলো একটু ভেজে নিয়েছিলাম। সেটাকে একটু টক দই ফুচকা মধ্যে দিয়ে আর একটু সস ঝুরি ভাজা দিয়ে, এটাই আমরা খাওয়া দাওয়া করলাম আজকের সন্ধ্যায়। তা ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।